রফতানি বাণিজ্যে ভারত বাংলাদেশের পাল্টাপাল্টি নিষেধাজ্ঞার প্রভাব পড়তে শুরু করেছে বেনাপোল স্থলবন্দরে। চলতি বছরের জুন মাসের চেয়ে জুলাইয়ে এ বন্দর দিয়ে রফতানি কমেছে ৬,৮৯৪ মেট্রিক টন পণ্য। বেনাপোল সংবাদদাতার রিপোর্ট, জানাচ্ছেন লামিয়া তানসিন মাহমুদ। ২০২৫-২৬ অর্থ বছরে জুলাই মাসে বেনাপোল বন্দর দিয়ে ১,৫২৫টি ট্রাকে ভারতে রপ্তানি হয়েছে ১৩,৪৫৭ মেট্রিক টন পণ্য। অথচ গেল জুন মাসে রপ্তানি হয়েছে ১,৬৪৮টি ট্রাকে ২০,৩৫১ মেট্রিক টন পণ্য, অর্থাৎ রপ্তানি কমেছে প্রায় ৭,০০০ মেট্রিক টন পণ্য। ভারত সরকারের নিষেধাজ্ঞায় গেল ৮ই এপ্রিল থেকে ভারতের আকাশপথ ব্যবহার করে বাইরের দেশে বন্ধ রয়েছে বাংলাদেশি পণ্য রপ্তানি। পরবর্তী ১৭ই মে গার্মেন্টস তৈরি পোশাক, তুলা, সুতার বর্জ্য, প্লাস্টিক কাঠের তৈরি আসবাবপত্র ও ফল জাতীয় পণ্য রপ্তানি বন্ধ হয়ে যায় তাদের আরও এক নিষেধাজ্ঞায়। এমন অবস্থায় বাণিজ্যের পরিমাণ কমেছে বললেন বন্দর কর্তৃপক্ষ। এদিকে বাণিজ্যিক সংশ্লিষ্টরা বলছেন, বারবার নিষেধাজ্ঞায় দুই দেশের ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছে। ভারত সবসময় আমাদেরকে রপ্তানির ক্ষেত্রে আমাদেরকে এক ধরনের বেরিয়ার সৃষ্টি করে বিগত দিনে করেছে, কিন্তু বর্তমানে এক্সপোর্টের ক্ষেত্রে এত বিধিনিষেধ যে কারণে এক্সপোর্ট প্রায় আপনার 100% থেকে আপনার প্রায় 10% নেমে এসেছে, 90% এক্সপোর্ট নাই। 5ই আগস্ট পরবর্তী ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে বাণিজ্যিক সম্পর্ক, সেখানেও একটা মোটামুটি একটা ঘাটতি তৈরি হয়েছে। সেই কারণে বেশ কিছু নিষেধাজ্ঞা উভয় দেশ জারি করার কারণে অনেক পণ্য এখন আসতে পারে। তবে দেশীয় শিল্পের কথা বিবেচনা করে অপ্রয়োজনীয় অনেক পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা রয়েছে সরকারের, জানালেন বেনাপোল স্থল বন্দরের পরিচালক। ইন্ডিয়ান গভর্নমেন্ট কর্তৃক আমাদের জুট এবং গার্মেন্টস পণ্য স্থলবন্দর দিয়ে এক্সপোর্টের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপের পর আগের চাইতে এই বন্দর দিয়ে এক্সপোর্টের পরিমাণ কিছুটা কমেছে। মন্দা কাটিয়ে গতি ফিরবে বাণিজ্যে, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। লামিয়া তানজিন মাহমুদ, RTV।